আমরা যে ইদারার জল খেতাম সেটাও ভেঙে গেছে, জলও নষ্ট হয়ে গেছে। আমাদের মেয়ে বউদের প্রত্যেক দিন অনেকটা পথ যেতে হয় খাবারের জল আনতে। যদি একটা নতুন ইদারা কেটে দিতেন। হয়ে যাবে নায়েব মশাই, কাল থেকেই যাতে ইদারা খোঁড়ার কাজ শুরু হয় সেটা দেখবেন। আজ্ঞে কর্তা, এখন তোমরা এসো। জয় জমিদার মশাইয়ের জয়, জয় জমিদার মশাইয়ের জয়। কর্তামশাই, আমি বরং খাজাঞ্চি থেকে টাকাগুলো দিয়ে আসি, আর মনে হয় কেউ আসবে না। শিখছিস তো বীরু, কিভাবে জমিদারি চালাতে হয়, কিভাবে প্রজাদের সুখ দুঃখ দেখতে হয়। কাজটা কি তুমি ঠিক করলে বাবা? মানে তুমি তো দেখছি মায়ের মতন খালি খরচ করেই চলেছো। প্রজা চাইলেই অমনি তুমি টাকা দিয়ে দিচ্ছ। আমি জমিদার হয়ে যদি প্রজাদের না দেখি তাহলে কে দেখবে? প্রজারাও তো জমিদারের সন্তানের মতোই। কিন্তু ঠাকুরদা তো অন্য কথা বলেন। বলেন জমিদারি চালানোর জন্য প্রজাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করতে হয়। প্রজারা সব নানান বাহানা দেখিয়ে খাজনা না দেওয়ার চেষ্টা করে। না বীরু, তোর ঠাকুরদা যদি এই কথা বলে থাকে তাহলে সে ভুল বলেছে। তার পথটা ঠিক নয়, তোর মায়ের দেখানো পথটাই ঠিক। ঠাকুরদা ভুল বলেন? তা জমিদারি চলবে কি করে? সব তো খরচ হয়ে যাবে। ঠিক তার উল্টোটা, প্রজারা বাঁচলে তবেই জমিদাররা বাঁচবে। প্রজারা যদি খেতে না পায়, জল না পায়, চাষ না করতে পারে, তাহলে তারা খাজনা দেবে কি করে? ওদের না হয় একবার মেরে ধরে সবকিছু কেড়ে নিলি, কিন্তু তারপর তাদের হাজার মারধর করলেও তারা কানাকড়িও দিতে পারবে না। উল্টে তারা যদি সুখে থাকে তারা নিজেই সময় মতন এসে খাজনা দিয়ে যাবে। তা অবশ্য ঠিক, এটা তো ভেবে দেখিনি। মা তাহলে যা করতো সব ঠিকই করতো, তাই না? তাহলে মিঠুমা কেন সবসময় মায়ের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলে? মা নাকি ডাকাত, জমিদারি ভালো চায় না। তোর মেজমা ঠিক কথা বলে না বীরু, তুই একবার নিজেই ভেবে দেখ, নিজের বুদ্ধি দিয়ে। তোর মা কি খারাপ? তোর মা যদি খারাপ হতো তাহলে গ্রামের মানুষ তার নামে জয়ধ্বনি দিত? ডাকাতের নামে কেউ জয়ধ্বনি দেয় নাকি? ঠিক তাই, মাকে গ্রামের সবাই কত ভালোবাসে। আমাকেও ভালোবাসে রানীমার ছেলে বলে। মেজুমা যদি আমাকে ভুল শেখা। একটা কথা শুনে রাখ, এদিকে আয়। একটা কথা সব সময় মনে রাখবি, তুই যদি প্রজাদের ভালোবাসিস, তাদের সুখ দুঃখ দেখিস, তাহলে তুইও তাদের ভালোবাসা পাবি। একজন জমিদার তত বড় হয় যার প্রজারা যত সুখী। প্রজাদের সুখ এবং স্বার্থ সব সময় মনে রাখবি, কেমন? কি করবি কিছু ঠিক করলি নয়ন? জামাই তো আর জমিদারি নয়, ধর্মশালা খুলে বসেছে। খাজনা আদায়ের বদলে ধান ছত্র করে যাচ্ছে। আচ্ছা, কেউ যদি এসে সামনে একটু মরা কান্না কাঁদে, সঙ্গে সঙ্গে তহবিল থেকে দান করে দিচ্ছে। এরকম করলে জমিদারি টিকবে বলতো? বুঝতে তো পারছি মা, কিন্তু কি করি বলো তো? ওনার মাথায় সব দান ধ্যানের ভূত সবাই প্রফুল্ল ঢুকিয়ে দিয়ে গেছে। উনি আমার কথা শুনবেন কেন? বেশি রাগারাগি করলে উল্টে আমাকেই চলে যেতে বলবেন। তা ঠিক, তা ঠিক, কিন্তু কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা করতেই হবে। আচ্ছা, তোর শ্বশুরমশাই কবে ফিরবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। তোর স্বামী বা কিরকম বাপ বলতো, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবে না? দেখোই না, বিনার বিয়েটা পর্যন্ত দিতে দিলেন না, পণ দেবেন না বলে। না না, এ চলতে দেওয়া যাবে না।
এ চলতে দেওয়া যাবে না, কিছুতেই না। বাড়িতে 19 ঘরা মোহর, অথচ সেই মোহরে কেউ হাত দিতে পারবে না। নিজেদের জন্য কোনো খরচ করা যাবে না, যত কিছু ওই হাবাতেগুলোর জন্য। এরকম করলে ওই 19 ঘরা মোহরও শেষ হয়ে যাবে। সে তো আমি বুঝতে পারছি মা, কিন্তু নয়ন, নয়ন, ওই 19 ঘরা মোহর থেকে যদি 2-4 ঘরা মোহর সরিয়ে ফেলা যেত, তাহলে তোর আর তোর মেয়ের ভবিষ্যতের কোনো চিন্তা থাকতো না। ভেবে দেখ নয়ন, ওই 19 ঘরা মোহর থেকে কয়েক ঘরা মোহর যদি তোর বাপের বাড়িতে সরিয়ে দিতে পারিস, না হলে একদিন সর্বশান্ত হবি, এই আমি বলে দিলাম। এই তো আমার বীরু বাবা। আমি বলে সারা বাড়ি হন্যে হয়ে খুঁজছি, কোথায় ছিলিস রে তুই? তুমি আমাকে দেখবে কি করে? তুমি তো বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলে। আমি বাবার সাথে কাচারিতে গেছিলাম। কাছারিতে? ও মা, কেন? তোর আবার কাছারিতে কি কাজ? বাহ, আমাকে কি জমিদার কাজকর্ম শিখতে হবে না? বাবা আমাকে শেখাচ্ছিল। কি সর্বনাশ! এর মধ্যেই উনি প্রফুল্লর ছেলেকে জমিদার বানানোর তালিম দিচ্ছেন। তাহলে তো আমার স্বপ্ন কোনোদিন সফল হবে না। ও মা, তাই বুঝি? এ তো খুব ভালো কথা। তোমাকেই তো সব জমিদারি বুঝে নিতে হবে। আমাদের এই ছোট্ট বীরু কত বড় হয়ে গেল। শোনো বাবা, তোমাকে বাবা যা শেখাচ্ছে তুমি শেখো, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে শেখাবো যে জমিদারি কি করে চালাতে হয়। থাক, তোমাকে আর আমাকে কিছু শেখাতে হবে না। তুমি তো আমাকে সব ভুল শেখাও। ভুল শেখাই আমি? তাই নয় তো কি? তুমি বলো আমার মা ডাকাত। সত্যি কি আমার মা ডাকাত? সত্যি তো, তোর মাই তো ডাকাত রানী দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী ডাকাত না মেজমা। সে দেশের কাজ করে, গরিব মানুষদের উপকার করে, দুষ্টু লোকদের হাত থেকে তাদের বাঁচায়। তাই তো সবাই তাকে ভালোবাসে। দেবী চৌধুরানী ডাকাত হলে সবাই কি তাকে ভালোবাসতো? সবাই ভয় পেত। আমার মা খুব ভালো। তোর মা যদি ভালোই হবে তাহলে তোকে ছেড়ে এভাবে চলে যেতে পারতো? একবারও তোর কথা ভাবলো না পর্যন্ত। চল আমার সাথে ঘরে চল, আমি তোকে সব পরিষ্কার করে বোঝাচ্ছি। চল। না মেজমা, তুমি আমাকে এতদিন ধরে ভুল বুঝিয়েছো, আর আমি তোমার কথা শুনবো না। আমার অনেক কাজ আছে, আমাকে ছাড়ো। দুধের দাঁত পড়তে না পড়তেই তুই দেখছিস সব বুঝে গেছিস বীরু। এত বোঝা তো ভালো নয়। কে তোর কানে ফুসমন্তর দিল? সাগর নিশ্চয়। না না, আর দেরি করা যাবে না। বিনার বিয়েটা এবার দিয়েই দিতে হবে। আর জামাই হবে এ বাড়ির পরবর্তী জমিদার। আচ্ছা, প্রফুল্ল যে এখানে নেই সে নিরুদ্দেশ, এই কথাটা কি প্রেনান সাহেব জানে? যে করেই হোক প্রেনান সাহেবের সাথে আমাকে দেখা করতেই হবে।